আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দীর্ঘদিন ক্লাস থেকে দূরে আছো, আর সেই ঘাটতি পোষানোর জন্যই আজকে ক্লাসের ব্যবস্থা। গত ক্লাসে ক্লজ সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছিল, সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটি পার্ট আলোচনা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, গৌরীপুর বিলকিস মশার বালিকা বিদ্যালয়, গৌরীপুর দাউদকান্দি, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে সেন্টেন্স চেঞ্জিং নিয়ে আলোচনা হচ্ছে, এর আগেও বলেছি আমি, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হবে। আমাদের প্রথমেই একটি জিনিস লক্ষ্য করতে হবে, সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ, আর যখন আমরা এটাকে কমপ্লেক্স করব তখন আরেকটি ক্লজ যুক্ত করতে হবে। তোমাদের বোধহয় আগে আলোচনা হয়েছিল, সিম্পল সেন্টেন্স থেকে যখন আমরা কমপ্লেক্স করব, কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আমরা এখন একটা সিম্পল সেন্টেন্সের একটা কাঠামো দাঁড় করাচ্ছি, এরপর এটাকে কীভাবে কমপ্লেক্স করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একটু লক্ষ্য করো তোমরা, আর সাথে সাথে তোমরা তোমাদের নোটবুক ও কলম সাথে রাখো, যেটা প্রয়োজন হবে নোট করে নেবা। আমরা দেখতে পাচ্ছি এখানে টু অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব। এটা একটা সিম্পল সেন্টেন্স যদি আমরা এরকম পাই, তখন আমরা কীভাবে কমপ্লেক্স করব। আমরা একটু বাক্যটায় যাই। দেখো, একটি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে, শি ইজ টু উইক টু ওয়াক। এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, ইজ, আর শি হচ্ছে সাবজেক্ট। আমরা একটি সাবজেক্ট পাচ্ছি, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা সিম্পল সেন্টেন্স গঠন করছে। এটা থেকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা কিভাবে করব, এই টু পরিবর্তন হবে, আর এখানে এই ইনফিনিটিভ ভার্ব যেটা টু প্লাস ভার্ব, এখানে আমরা পরিবর্তন করব এই জায়গায় আর এই জায়গায়, এই দুইটা জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে। আর এখান থেকে পরিবর্তন করে নতুন আরেকটি ক্লজ তৈরি করা হবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ অংশ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এই দুটো মিলেই আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করব। তো এখানে আমরা লিখতে পারি এখন সাবজেক্ট প্লাস ভার্ব, সো plus adjective plus that plus subject plus could not, cannot, only could not plus verb। হ্যাঁ, এবার লক্ষ্য করো, যেখানে আমরা টু পেয়েছিলাম সেই টুর জায়গায় চেঞ্জ হবে সো দিয়ে। এরপর যেখানে আমরা টু পেয়েছিলাম এই টুর জায়গায় আমরা দ্যাট থেকে এই ক্লজটা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করতে পারি। সাবজেক্ট পেয়েছি এখানে শি, এরপরে ভার্ব পেলাম ইজ। এবার এই টু পরিবর্তন করে আমরা কি পাচ্ছি এখানে সো। এরপর টু এর পর যে অ্যাডজেক্টিভ আছে, আমরা সো এর পর অ্যাডজেক্টিভ পাচ্ছি উইক। তারপর এই টু থেকে আমরা যে ক্লজটা তৈরি করব সেখানে আমরা এটা একটু ফলো করব। এখানে আমরা পাচ্ছি কি দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্ট কাকে পাবো, এখানে আমরা চলে আসবো। অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে শি। যদি এখানে কোনো নাউন থাকতো, আমরা নাউনকে প্রনাউন করে এখানে বসাতাম। যেহেতু আমরা সাবজেক্টটা প্রনাউনই পেয়েছি, এটার পরিবর্তন করতে আমরা প্রনাউনই এখানে বসিয়ে দেব শি। এখন খেয়াল করব, এখানে দুইটা জিনিস আছে, তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার ক্যান নট কোথায় দেবো, কুড নট কোথায় দেবো। এটা একটু বলছি তোমাদেরকে। যদি আমরা এই ক্লজটা খেয়াল করবো এদিকে, যে এই ক্লজে এখানে ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি দেখি প্রেজেন্টে আছে তাহলে আমরা ক্যান নট ইউজ করবো, আর যদি দেখি যে পাস্টে আছে তাহলে কুড নট ইউজ করবো। এখানে আমরা পেয়েছি প্রেজেন্ট ফর্ম এম, ইজ আর
প্রেজেন্ট ফর্ম, এখানে আমরা ইজ পেয়েছি প্রেজেন্ট ফর্মে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব ক্যানট। তারপর ভার্ব পাচ্ছি কোনটা, এই টু তো উঠে যাবে, যখন আমরা ক্লজ তৈরি করব তখন এই ইনফিনিটিভ টু থাকবে না, এটা তখন মূল ভাবে পরিণত হবে। আমরা কি পেলাম, ওয়াক। তাহলে কি দেওয়া হলো সেন্টেন্সটা, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। এর আগে সিম্পলে পেয়েছিলাম আমরা শি ইজ টু উইক টু ওয়াক, পরিবর্তন করে যেটা কমপ্লেক্সে নিয়ে গেলাম তখন পেলাম শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। এখন তোমরা তোমাদের জন্য একটি বাক্য দিতে পারি, একটি সেন্টেন্স দেবো যেটা তোমার পরিবর্তন করবে। তোমরা তো খাতায় নোট ডাউন করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বাক্য দেওয়া আছে, রানা ইজ টু ইল টু মুভ। এটাকে তোমরা একটু নিজেরা চেষ্টা করো কিভাবে কমপ্লেক্স করা যায়। এবার আমরা আরেকটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি পাচ্ছি আমরা, ওটার মতোই একটু ভিন্ন করা হচ্ছে। এখানে সাবজেক্ট ভার্ব পাচ্ছ, টু এর পর অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু এরপরে আমরা এখানে অতিরিক্ত আগের থেকে একটু এক্সেপশনাল পাচ্ছি, এখানে ফর অবজেক্ট। আর আগেটা সব ঠিক আছে, শুধু এখানে অতিরিক্ত পেলাম আমরা ফর অবজেক্ট। এটা যদি থাকে তখন আমরা কীভাবে এটাকে কমপ্লেক্সে নিয়ে যাব, তখন আমাদের খেয়াল করতে হবে এখানে সিম্পল সেন্টেন্সে যে প্রিপজিশন ফর দেওয়া হয়েছে কমপ্লেক্সে এখান থেকে চেঞ্জ হবে, এটা এই ফরটা থাকবে না এবং অবজেক্টটাও পরিবর্তন হবে। কিভাবে করব, ঠিক আগের মতোই। তাহলে আমরা কিভাবে করব সেটা একটা বাক্য লিখে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে দ্য কোশ্চেন ইজ টু টাফ ফর হিম টু আনসার। এখানে আমরা যেটা পাচ্ছি এই ফর হিম, আর সেন্টেন্সের বাকি অংশ কিন্তু ঠিক এক নম্বরটার মতোই দেওয়া আছে। এখানে যেটা চেঞ্জ হবে, এখানে ঠিক আগের মতো একটু চেঞ্জ হবে, এখানেও এটা চেঞ্জ হবে। আর এটাকে আমরা কীভাবে পরিবর্তন করব একটু খেয়াল করো, ঠিক আগের মতোই। এখানে টু এর পরিবর্তে আমরা আগের মতোই যেখানে এক নম্বরে যেটা ফলো করব, যেখানে কি ছিল টুর পরিবর্তে আমরা সো দিয়েছিলাম, আমরা লিখব এখানে দ্য কোশ্চেন ইজ সো টাফ। এটা অ্যাডজেক্টিভ, সো টাফ। এখানে এই অংশটা আমরা রেখে দেব। কেন রেখে দেব, কারণ অ্যাডজেক্টিভ পরে আমাদের দরকার হচ্ছে দ্যাট দ্বারা ক্লজটা যুক্ত করব, সাবঅর্ডিনেট ক্লজটা আসবে, তাহলে লিখব দ্যাট। এখন এই ক্লজের যে সাবজেক্ট তৈরি করব, যেহেতু সাবজেক্ট এখানে ভিন্ন, টাফের সাবজেক্ট পাচ্ছি কোনটা আমরা, দ্য কোশ্চেন। আর আনসারের যে আনসার করবে কে, সাবজেক্ট হচ্ছে এই হিম কি আমরা সাবজেক্ট করে পাবো কি হি, তখন সাবজেক্টে পরিণত হবে হি। ঠিক আগের মতোই আমরা খেয়াল করব, এখানে ভার্ব কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে বলে আমরা ক্যান নট ইউজ করব। যদি পাস্ট থাকতো তাহলে আমরা এখানে কুড নট ইউজ করতাম। এখানে দেব হি ক্যান নট আনসার। তাহলে কি দাঁড়ালো, দ্য কোশ্চেন ইজ সো টাফ দ্যাট হি ক্যান নট আনসার। এখানে অবজেক্টিভ কেস থাকবে, এটাকে নমিনেটিভ কেসে নিয়ে যেতে হবে। আর যদি নাউন থাকে, নাউনের নমিনেটিভ অবজেক্টিভ তো একই, ওটার পরিবর্তন হয়, নাউন থাকলে নাউনই বসে যাবে। যেহেতু আমরা এখানে প্রনাউনের অবজেক্টিভ কেস পেয়েছি, আমরা নমিনেটিভ কেস করে হিম থেকে নমিনেটিভ কেস করে কি পাচ্ছি হি। তাহলে
তোমরা আগে এটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে, সেম জিনিসই, পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে ফর আর হিম, এই যে ফরের পর একটা অবজেক্টিভ কেস পেয়েছো, এই দুটা জিনিস অবজেক্টিভ কেস আর ফর, এই দুটা জিনিসকে আমরা কিভাবে চেঞ্জ করব, কিভাবে কমপ্লেক্সে ইউজ করব তা এখানে বোধহয় বোঝা গেল যে এই ফর উঠে গেল, যেহেতু এটা কমপ্লেক্স করার ফরটা ছিল সিম্পল সেন্টেন্সের জন্য, আর আমরা যখন কমপ্লেক্স করছি তখন তো এটা নমিনেটিভ কেস হচ্ছে, যার কারণে আর এই প্রিপোজিশনের কোনো প্রয়োজন নেই। তাহলে হিম থেকে আমরা নমিনেটিভ কেস করে বা সাবজেক্ট করে কি পেলাম, হি। এরপর টেন্স অনুসারে আমরা এখানে ক্যান নট দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার মনে হয় আগেরটার সাথে এটা অনেকটা মিল পেয়েছো, খালি একটু ব্যতিক্রম পেয়েছো। এখন দেখো তোমরা নিজেরা একটু চেষ্টা করো বাসায়, দেখবা এটা বুঝতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট আমরা আসছি, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, অ্যাডজেক্টিভ, এনাফ, টু প্লাস ভার্ব। ঠিক আগের মতোই একটু চেঞ্জ এখানে পাচ্ছি। এর আগে আমরা অ্যাডজেক্টিভের আগে পেয়েছিলাম টু, চেঞ্জ করে সো ব্যবহার করেছি। এখন আমরা এনাফ পাচ্ছি, এনাফ শব্দটা পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে, আর টু ভার্ব আগের মতোই আছে। সেম জিনিস, শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে যেটা টু ছিল সেটা চেঞ্জ করে এখানে পরে এনাফ দেওয়া হয়েছে, মূলত একই অর্থ। এখানে নিয়মটা ঠিক আগের মতোই আমরা চেঞ্জ করব। তারপর আমি একটু লিখে দিই, তোমরাও সাথে সাথে একটু নোট ডাউন করো। হ্যাঁ, এবার একটু খেয়াল করতে হবে। সাবজেক্ট পাচ্ছি আমরা মামুন, ভার্ব ইজ, অ্যাডজেক্টিভ স্ট্রং। এই অ্যাডজেক্টিভের আগে আমরা ব্যবহার করব সো। এরপর যেহেতু সো, টু, এনাফ সেম মিনিং, যখন আমরা সো ইউজ করব তখন এনাফ প্রয়োজন নাই, এনাফ বসবে না, তার পরিবর্তে আমরা সো ইউজ করছি অ্যাডজেক্টিভের আগে। এরপর হ্যাঁ, এখানে এনাফ আর সো যেহেতু একই মিনিং হচ্ছে, এই জন্য আমরা যখন সো ইউজ করছি তখন এনাফ প্রয়োজন হচ্ছে না। এরপরে অ্যাডজেক্টিভ পর দ্যাট দ্বারা আমরা ক্লজটা যুক্ত করব। দ্যাটের পর সাবজেক্ট কোথা থেকে পাবো? সাবজেক্ট যে আগে ছিল সেই সাবজেক্টটা এখানে যেহেতু নাউন আছে মামুন, আমরা এখানে প্রনাউন করে ইউজ করব। এরপরে বাক্যে এখানে ভার্ব পেয়েছি প্রেজেন্ট ফর্মে, আমরা ক্যান দেব। যদি পাস্ট ফর্ম পেতাম তাহলে ক্যানের বিকল্প কি দিতাম? কুড। এই মডেল ভার্ব ক্যান অথবা কুড। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে পাই তাহলে ইউজ করব মডেল ভার্ব ক্যান, আর যদি পাস্টে থাকে তাহলে ইউজ করব মডেল ভার্ব কুড। এরপর মডেল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে, এটা ভার্ব ওয়ান বা ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখি। সাবজেক্ট পাচ্ছি মামুন, মামুন। ভার্ব কি পেলাম এখানে? ইজ, ইজ। ভাবের পর দরকার এনাফ, পরিবর্তে আমরা এখানে সো ইউজ করব। সো। স্ট্রং, অ্যাডজেক্টিভ স্ট্রং। এই পর্যন্ত আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। অ্যাডজেক্টিভ পরে কি দরকার? দ্যাট। দ্যাট দ্বারা ক্লজটা যুক্ত করে দেব। দ্যাট সাবজেক্ট কে হবে? মামুন। মামুনকে আমরা প্রনাউন করে ইউজ করব এখানে হি। যেহেতু প্রেজেন্টে আছে আমরা এখানে মডেল ভার্ব কি ইউজ করব? মডেল অক্সিলারি ভার্ব নেব ক্যান। তো ভার্ব পাচ্ছি কি? ক্যারি। এরপর ভার্বের পরে যে নাউন প্রনাউন যেটা থাকুক আমরা ইউজ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, মামুন ইজ স্ট্রং এনাফ টু ক্যারি ইট। এটাকে যখন কমপ্লেক্স করছি তাহলে কি দাঁড়াচ্ছে? মামুন ইজ সো স্ট্রং
দ্যাট হি ক্যান ক্যারি ইট। এখানে একটু উল্লেখ্য যে যদি এই এনাফের ক্ষেত্রে প্রথম ক্লজটা আমরা নেগেটিভে পাই তাহলে অবশ্যই এখানে আমরা নেগেটিভ করব। যেহেতু এখানে প্রথম ক্লজটা অ্যাফার্মেটিভ পেয়েছি তাই এটা মিনিংফুল, বাক্যটা মিনিংফুল হবে এটা অ্যাফার্মেটিভ করলে। আর যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে আমরা এখানে নেগেটিভ ইউজ করতে পারতাম। তাহলে তোমরা বাসায় এটাও প্র্যাকটিস করতে পারো। বন্ধুরা, এবার আমরা 4 নম্বর স্টেপে আসলাম। এই 4 নম্বর স্টেপটা 3 নম্বরের সাথে মিল আছে, সেম জিনিসই, শুধু অতিরিক্ত পাচ্ছি আমরা ইনাফ, এনাফ, এনাফের পর ফর প্লাস অবজেক্ট। এই জায়গাটা শুধু আমরা একটু এক্সেপশনাল পাচ্ছি এখানে, কারণ হচ্ছে এখানে দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন রকম। এর আগেরটায় প্রথম ক্লোজ সাবজেক্ট আর দ্বিতীয় ক্লোজ সাবজেক্ট একই পার্সন ছিল, কিন্তু এখানে আমরা পাচ্ছি একটু ভিন্ন। এখানে প্রথম ক্লোজ সাবজেক্ট পাচ্ছি দ্য কোশ্চেন, আর এই যে ফরের পর যেটা অবজেক্ট পাচ্ছি এটাই হবে পরবর্তী ক্লোজের সাবজেক্ট, এই অবজেক্ট হবে পরবর্তী ক্লোজের সাবজেক্ট। শুধু এতটুকুই পার্থক্য, আর বাকি সব ঠিক আছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? এখানে সাবজেক্ট প্রথমে দিয়ে দিচ্ছি দ্য কোশ্চেন। এখানে ভার্ব পেলাম কি? ওয়াজ। ওয়াজ হচ্ছে এখানে ভার্ব। দ্য কোশ্চেন ওয়াজ। ইজিটা অ্যাডজেক্টিভ আমরা এনাফ তুলে দেব। এর আগে দেখেছি 3 নম্বর স্টেপে যে এনাফ তুলে দিয়ে আমরা কি ব্যবহার করেছি? সো। সুতরাং ঠিক এই জায়গায় এই ইজি অ্যাডজেক্টিভ তার আগে আমরা সো ইউজ করব। তাহলে সো ব্যবহার করে পাচ্ছি সো ইজি, সো ইজি। দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি। এনাফ উঠে গেল আমরা যেহেতু সো ইউজ করেছি। এরপর কি ব্যবহার করবো? আগে মনে আছে দ্যাট, ইয়েস, দ্যাট দ্যাট ক্লোজ যুক্ত করবো। তাহলে আমরা এখানে কি দেবো? দ্যাট। দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট পাবো। সাবজেক্ট কোনটা পাচ্ছি? এই যে দ্য স্টুডেন্টস। এখানে অবজেক্টিভ কেস আছে যদিও, এটাকে আমরা নমিনেটিভ কেস করলে কিন্তু সেম, যেহেতু নাউনের নমিনেটিভ অবজেক্টিভ সেম, তাহলে এখানে নমিনেটিভ করে অর্থাৎ সাবজেক্ট করে আমরা স্টুডেন্টস পাবো। যেহেতু এখানে একটা সাবজেক্টের পরিবর্তন হচ্ছে, এখানে দ্যাটের পর সাবজেক্ট দরকার, এই প্রিপোজিশনটা আর আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা কি দেবো? দ্যাটের পরে সাবজেক্ট পাচ্ছি কি? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস। টু, টু পরিবর্তন হচ্ছে। টু পরিবর্তনে আমরা কি ব্যবহার করবো? আগে দেখেছি আমরা সাবজেক্টের পর কি দরকার ছিল, একটা মডেল অক্সিলারি ভার্ব ক্যান অথবা কুড। তা যেহেতু এখানে আমরা প্রথম ক্লোজে ভার্বটা পেয়েছি পাস্টে, তাই আমরা মডেল অক্সিলারি ভার্ব দেবো কি? কুড। আর যদি প্রেজেন্টে পেতাম তাহলে কি দিতাম? ক্যান। তাহলে এখানে দিতে পারছি দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্টস কুড আনসার। তাহলে আমরা পুরো বাক্যটা কি পাচ্ছি? দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্টস কুড আনসার। নেক্সট আমরা পাচ্ছি নাম্বার 5, বিকজ অফ প্লাস পজিটিভ কেস, নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি কোনো সিম্পল সেন্টেন্সে ঠিক এভাবে যদি কোনো সেন্টেন্সকে পাই, যেমন আমার সেন্টেন্সটা পাচ্ছি এখানে, বিকজ অফ বিং ইল হি কুড নট গো টু স্কুল। বিকজ অফ বিং ইল, এই অংশে আমরা কোনো সাবজেক্টও পাইনি, ভার্বও পাইনি। সাবজেক্ট পাচ্ছি আমরা এখানে হি কুড নট গো টু স্কুল, এটা দিয়ে ইঙ্গিত করছে পাস্ট টেন্সের। এই যে এখানে একটি কথা বলা আছে টেন্স অনুসারে ভার্ব, আমরা কিন্তু এখানে টেন্সটা খেয়াল করব। কুড নট পাস্টে আছে, এই জন্য আমরা সেই অনুসারে ভার্বটা এখানে ইউজ করব। যদি এখানে কুড নট না থেকে ক্যান নট প্রেজেন্টে থাকে তাহলে আমরা সেভাবে টেন্স অনুসারে ভার্বটা দেব। এখন যদি আমরা বিকজ অফ এভাবে শুরুতেই পেয়ে গেলাম, বিকজ অফ বিং ইল হি কুড নট, এই ক্লোজটা অবশ্য পরেও থাকতে পারতো, এই ক্লোজটা আগে এসে এই মানে এই অংশটা আমরা পরেও দেখতে পেতাম, তো আমরা শুরুতে পেয়েছি এটা। আর যে অংশটা দেওয়া আছে হি কুড নট গো টু স্কুল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা হবে কি দিয়ে? সিন্স, অ্যাজ, বিকজ। এই বিকজ অফ থাকার কারণে আমরা এইটুকু অংশের জন্য আমরা এখানে একটা কারণ ইঙ্গিত করছে, এই জন্য আমরা সিন্স, অ্যাজ, বিকজ
তিনটার যে কোনো একটা আমরা শুরুতে লিখতে পারি। এরপর সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট তো পাচ্ছি এখানে হি। তারপর কি করবো, টেন্স অনুসারে ভার্ব, ওই যে বলছিলাম একটু আগে এখানে কোডটা পাস্ট ইঙ্গিত করছে, এই জন্য আমরা কি করব, এই যে বিং, এই বিং ভার্বকে আমরা আইএনজি বাদ দিলে কি পাচ্ছি, মূল ভার্বে পাচ্ছি কি বি, আর সেটাকে যদি পাস্টে নিয়ে যায় তাহলে কি পাবো, ওয়াজ অর ওয়্যার। এখানে যেহেতু সাবজেক্ট হি পাচ্ছি তাহলে আমরা বি কে ভার্বে পাস্টে রূপান্তর করে পাচ্ছি ওয়াজ। তাহলে প্রথমে কি লিখবো আমরা, সিন্স, অ্যাজ অথবা বিকজ, যে কোনটা লিখে তারপর কি করবো, সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, হি, সাবজেক্ট হচ্ছে হি। হি পরে এইখানে যে টেন্স দেখবো আমরা প্রিন্সিপাল ক্লজটা খেয়াল করবো যে এখানে কুড আছে পাস্টে, তাহলে আমরা কি করব, এ কে পাস্টে রূপান্তর করব, বি কে পাস্টে রূপান্তর করলে কি পাচ্ছি, ওয়াজ। তাহলে আমরা এখন লিখতে পারি, প্রথমে দিয়ে দিলাম সেন্স, তিনটার যে কোনো একটা নিয়ে নিলাম। তারপর কি দরকার, সাবজেক্ট, সাবজেক্ট কে ছিল একটু আগেও দেখেছি, সাবজেক্ট হচ্ছে হি, নিলাম সেন্স হি। সাবজেক্টের পর টেন্স অনুসারে ভাব আমরা এখানে খেয়াল করব, এখানে কোডটা পাস্ট ইঙ্গিত করছে, এই জন্য আমরা কি করব, এখানে ভার্বটাকে পাস্ট করব, এই বি কে পাস্ট করে কি পাচ্ছি, ওয়াজ। সিন্স হি ওয়াজ ইন, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি, কমা দিয়ে আমরা এই বাকি ক্লজটা লিখে দেবো। সেখানে বলা হয়েছে সিন্স, অ্যাজ, বিকজ, সাবজেক্ট, টেন্স অনুসারে ভার্ব। এরপরে টেন্স অনুসারে ভার্বের পরে আমরা নাউনও পেতে পারি, আবার অ্যাডজেক্টিভ পেতে পারি। এখানে আমরা কি পেয়েছি, অ্যাডজেক্টিভ লিখলাম, কখনো নাউনও থাকতে পারে, আমরা নাউন ইউজ করবো থাকলে, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ পেয়েছি অ্যাডজেক্টিভ ইউজ করলাম। এরপরে কি দরকার, পরবর্তী ক্লজটা, যে এই ক্লজটা আমরা যেটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম, এটা জাস্ট যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো, হি কুড নট গো টু স্কুল। এবার আমরা পূর্ণ বাক্যটা পেতে পারি, বিকজ অফ বিং ইল হি কুড নট গো টু স্কুল। যখন কমপ্লেক্সে যাচ্ছি, কমপ্লেক্সে কি লিখছি, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। আবারও বলছি, যদি এখানে ভার্বটা প্রেজেন্ট ইঙ্গিত করতো বা প্রেজেন্টে পেতাম, তাহলে আমরা এখানে ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর করে ইউজ করতে পারতাম। আর অন্য কোনো ভার্ব তাহলে সেই ভার্বের ফর্ম অনুযায়ী বসবে। ক্লাসে আরও কিছু শিখবো আমরা, আরও নতুন নতুন আইটেমগুলি করা যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।